আসসালামু আলাইকুম। ক্যাপ কোরিয়ান একাডেমি থেকে আমি ফরহাদ আছি আপনাদের সাথে। আজকের ক্লাসের আলোচনার বিষয় নতুন ইপিএস টপিক টেক্সট বুক অধ্যায় 18 নিয়ে। ধারাবাহিকভাবে প্রতিটি অধ্যায়ের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে রাখুন। সেই সাথে পূর্বের অধ্যায়ের ক্লাসের ভিডিওগুলো দেখার জন্য এই চ্যানেলের প্লেলিস্টে চলে যান। সেখানে একটা প্লেলিস্ট থেকে আপনি সম্পূর্ণ অধ্যায়ের ভিডিওগুলো দেখতে পাবেন। 18 অধ্যায়ের একদম শুরুতেই লেখা আছে ছুইমি অর্থ শখ, নিজের আগ্রহ বা স্বাদ। নিচের পিকচারে দুইজন ব্যক্তি তারা ফুটবল খেলতেছে এবং তারা কি বলতেছে আমরা একটু পড়ি। প্রথম ব্যক্তি তিনি বলতেছে ঝনুন আমি ছুক্কু হানুন গসুল। এই পুরো কথাটি একসাথে পড়তে হবে। ছুক্কু হাদা অর্থ হচ্ছে ফুটবল খেলা, দা বাদ দেওয়ার পরে নুন গসুল এই গ্রামারটি ব্যবহার করা হয়েছে। নুনগত এটা একটা গ্রামার, এর অর্থ টি, বিষয়টি, ঘটনাটি এইরকম অর্থ প্রকাশ করে। এই অধ্যায় থেকে এই গ্রামারটা আমরা আরও বিস্তারিত শিখব। তাহলে ছুক্কু হানুন গসুল অর্থ হচ্ছে ফুটবল খেলাটি অথবা ফুটবল খেলার বিষয়টি। ঝোয়া হেয় পছন্দ করি। ঝোয়া হাদা অর্থ পছন্দ করা, দা বাদ দেওয়ার পরে হাটা হেয় হয়ে গেছে, এটা প্রেজেন্ট টেন্সে চলিত ভাষায় আছে। এবং আমরা জানি হিউত বাচ্চিমের পরে যখন ইয়ং আসে তখন হিউতটা ইয়ংয়ের স্থানে গিয়ে আর হ উচ্চারণ হয় না, হিউতটা তখন উজ্জ থাকে। এই কারণে এখানে উচ্চারণটা হবে ঝোয়া হেয়। ঝনুন ছুক্কু হানুন গসুল আমি ফুটবল খেলাটি বা ফুটবল খেলার বিষয়টি ঝোয়া হেয় পছন্দ করি। দ্বিতীয় ব্যক্তি উত্তর করতেছে ঝদো, ঝ মানে আমি, দো মানে ও। ঝদো আমিও ছুক্কুরুল ফুটবল ঝোয়া হেয় পছন্দ করি। এখানে সে বলতেছিল ফুটবল খেলা পছন্দ করে, আর এখানে বলতেছে ফুটবল পছন্দ করে। তার মানে ওই ফুটবল দিয়ে ফুটবল খেলাটা কি বোঝাইতেছে। ঝদো ছুক্কুরুল ঝোয়া হেয় আমিও ফুটবল পছন্দ করি। ইবন অর্থ এই বা এইবার। ইবন এই ঝুমারে সাপ্তাহিক বন্ধের দিনে বা সাপ্তাহিক ছুটিতে। খাচ্ছি একসঙ্গে। থিউত অর্থাৎ থ এই বাচ্চিমের পরে যখন ই আসে তখন এই থিউতটা ইয়ংয়ের স্থানে গিয়ে ছয়ের মতন উচ্চারণ বা ছ উচ্চারণ হয়, এটা বাচ্চিমের একটা নিয়ম। খাচ্ছি একসঙ্গে। ছুক্কু হালকায়ো, ছুক্কু হাদা অর্থ হচ্ছে ফুটবল খেলা, দা বাদ দেওয়ার পরে রিউল কায়ো এবং প্রশ্ন এই গ্রামারটি ব্যবহার করা হয়েছে। এটা দ্বারা কারো মতামত জানতে চাওয়া, কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করা বা একটা প্রস্তাব দেওয়া, এই সিচুয়েশনে বা এই ক্ষেত্রে ব্যবহার করতে হয়। এই অধ্যায় থেকেও এই গ্রামারটা আমরা বিস্তারিত শিখব। তো ছুক্কু হালকায়ও এখানে বলতেছে যে খেলবো কি বা খেলবো নাকি, অর্থাৎ প্রস্তাব করতেছে, আবার সেই সঙ্গে তার মতামতটাও জানতে চাচ্ছে। যে ইবন ঝুমারে মানে এই সাপ্তাহিক ছুটিতে খাচ্ছি ছুক্কু হালকায়ও, একসঙ্গে ফুটবল খেলবো কি বা একসঙ্গে ফুটবল খেলবো নাকি, প্রস্তাব বা জিজ্ঞাসার ক্ষেত্রে এই গ্রামারটি ব্যবহার করা হয়। নিচে আছে মুনবব ব্যাকরণ বা গ্রামার, এখান থেকে আমরা নুনগত এই গ্রামারটি শিখব এবং উল্কায়ও বা রিউলকায়ও এই গ্রামারটি শিখব। পাশে আছে অহই শব্দার্থ, শব্দার্থ থেকে আমরা শিখব ছুইমি শখ, খোয়াল্লিয়ন সম্পর্কিত। নিউন ভাচ্ছিমের পরে রিউল আছে, দুইটাই লয়লা উচ্চারণ হবে, ভাচ্ছিমের নিয়ম। খোয়াল্লিয়ন সম্পর্কিত অহই শব্দার্থ। ছুইমি খোয়াল্লিয়ন অহই শখ সম্পর্কিত শব্দার্থ। নিচে উন্দং খেলাধুলা বা ব্যায়াম, খোয়াল্লিয়ন সম্পর্কিত অহই শব্দার্থ। উন্দং খোয়াল্লিয়ন অহই খেলাধুলা অথবা ব্যায়াম সম্পর্কিত শব্দার্থ। পাশে আছে মুনহুয়া সংস্কৃতি ওয়া এবং ঝংব তথ্য। মুনহুয়া ওয়া ঝংব সংস্কৃতি এবং তথ্য। এইখান থেকে আমরা শিখব হানগুগিনে, হানগুগিন অর্থাৎ কোরিয়ানদের কথা বলতেছে, উই র বা এর অর্থ প্রকাশ করে। এটা পার্টিকেল হিসেবে যখন শব্দের শেষে বসে তখন এর উচ্চারণটা এ হয়, তখন আর উই উচ্চারণ হয় না। আর হানগুগিনে কোরিয়ানদের ইয়োগা অবসর, সেংহওয়াল জীবনযাপন। হানগুগিনে ইয়োগা সেংহওয়াল কোরিয়ানদের অবসর জীবনযাপন, তারা কিভাবে কাটায়, কিভাবে পার করে, সেই বিষয়ে একটা সংস্কৃতি এবং তথ্য। হাকসুপ শিক্ষা বা পাঠ, মকফিও লক্ষ্য বা উদ্দেশ্য। হাকসুপ মকফিও শিক্ষার লক্ষ্য বা শিক্ষার উদ্দেশ্য, কি লক্ষ্য এবং উদ্দেশ্যে অধ্যায়টা আমরা শিখব। ছুইমিয়ে শখ, এ থেহে, এই এ থেহে এটা একটা গ্রামার, এর অর্থ হচ্ছে সম্পর্কে অর্থ প্রকাশ করে। তাহলে ছুইমিয়ে থেহে অর্থ শখ সম্পর্কে, মারাল সুইত্তা বলতে পারা, রিউল সুইত্তা কোনো কিছু করতে পারা, এটা একটা গ্রামার। মারাল সুইত্তা বলতে পারা। ছুইমিয়ে থেহে মারাল সুইত্তা শখ সম্পর্কে বলতে পারা। নিচে আছে জোয়া হানুন পছন্দ করা। উন্দং এ থেহে মানে উন্দং অর্থ খেলাধুলা বা ব্যায়াম, এ থেহে অর্থ সম্পর্কে। উন্দং এ থেহে খেলাধুলা সম্পর্কে, মারাল সুইত্তা বলতে পারা। জোয়া হানুন উন্দং এ থেহে পছন্দ করা খেলাধুলা সম্পর্কে,
মারাল সুইত্তা বলতে পারা। এরপরে আমরা নিচে চলে আসি। অহুই শব্দার্থ ইল এক। ছুইমি খোয়াল্লিয়ন শখ সম্পর্কিত অহুই শব্দার্থ। এখানে শখ সম্পর্কিত কিছু শব্দার্থ দেওয়া আছে। এখানে দুইটা অংশে ভাগ করা আছে। প্রথম অংশে লেখা আছে সিল্লে ঘরের ভিতরে বা রুমের ভিতরে। রিউলের পরে নিউন আছে, এই জন্য দুইটাই লয়লা উচ্চারণ হবে। শিল মানে রুম বা ঘর, নে অর্থ ভিতরে, ইনডোর বুঝাইতেছে। সিল্লে ঘরের ভিতরে বা রুমের ভিতরে। তার পাশে আছে শিরোয়ে, শিল মানে হচ্ছে রুম বা ঘর, ওয়ে দিয়ে ঘরের বাহিরেকে প্রকাশ করতেছে। শিরোয়ে ঘরের বাহিরে বা রুমের বাইরে, যেহেতু দুইটা অংশ, এগুলো সবগুলোই শখ সম্পর্কিত শব্দ অর্থ, অর্থাৎ ঘরের ভিতরে তাদের কি সমস্ত শখ আছে বা তাদের আগ্রহের জিনিসটা কি, এবং ঘরের বাহিরে তাদের কী শখ সেই বিষয়ে শব্দ অর্থগুলো ঘরের বাহিরে এই অংশের মধ্যে আছে। তা আমরা প্রথমে ঘরের ভিতরে এই যে অংশগুলো আছে, এই অংশে যে শব্দ অর্থ আছে আমরা আগে সেইটা বলি, এরপরে ঘরের বাহিরে এই শব্দ অর্থগুলো করব। ঘরের ভিতরে শব্দ অর্থের মধ্যে প্রথমে আছে থকস হাদা অর্থ বই পড়া, ওয়ে গুগরুল অর্থ বিদেশি ভাষা, ওয়ে গুক অর্থ হচ্ছে বিদেশ, অ দিয়ে এখানে ভাষাকে প্রকাশ করে, তাহলে ওয়ে গুগরুল বিদেশি ভাষা, ভেউদা শিক্ষা করা বা শিখা, ওয়ে গুগরুল ভেউদা বিদেশি ভাষা শিক্ষা করা বা বিদেশি ভাষা শিখা। পাশে আছে উমাগল গান থত্তা শোনা, উমাগল থত্তা গান শোনা। এরপরে নিচে আসি, নিচে লেখা আছে নোরে হাদা অর্থ গান গাওয়া বা গান করা, ইয়ংহোয়ারুল সিনেমা ফোদা দেখা, ইয়ংহোয়ারুল ফোদা সিনেমা দেখা। খরিমুল ছবি, খরিদা আঁকা, মানে হাত দিয়ে আঁকা, সেটাকে বলে হচ্ছে খরিদা। খরিমুল খরিদা ছবি আঁকা। নিচে আছে গিথারুল গিটার, ছিদা বাজানো, ছিদা এর মূলত অর্থ হচ্ছে মারা বা আঘাত করা, কিন্তু ইনস্ট্রুমেন্ট মানে বাজানোর ক্ষেত্রে বা কোনো কিছু খেলাধুলার ক্ষেত্রে এই সমস্ত ওয়ার্ডগুলো যখন বসে, ছিদা তারপরে হাদা, এগুলো সুইটেবল ওয়ার্ড, অর্থাৎ এগুলো এই মূল ওয়ার্ডগুলোর সঙ্গে বসে ওই রকমই উপযোগী অনুবাদ হিসেবে প্রকাশ করে। গিথারুল ছিদা অর্থ গিটার বাজানো, এইরকম অর্থে প্রকাশ করবে। তার পাশে আছে ফিয়ানুরুল অর্থ পিয়ানো, ছিদা বাজানো, ফিয়ানুরুল ছিদা পিয়ানো বাজানো। পাশে আছে ছুমুল নাচ, ছুদা করা, এরকম অর্থে প্রকাশ করবে। ছুমুল ছুদা অর্থ নাচ করা। তো এই আমরা যে শব্দ অর্থগুলো পড়লাম এগুলো হচ্ছে রুমের ভিতরে অর্থাৎ ঘরের ভিতরের শখ সম্পর্কিত শব্দ অর্থ। এবার পাশে আমরা ঘরের বাহিরে যে শখগুলো আছে এই শখগুলো পড়ি, শব্দ অর্থগুলো। প্রথমটায় লেখা আছে নাকসি হাদা মাছ ধরা, মাছ ধরা এটাও একটা শখ, তবে এই শখটা হচ্ছে কি ঘরের বাইরে বা রুমের বাহিরের শখ। নাকসি হাদা মাছ ধরা, ইউহ্যাং হাদা ভ্রমণ করা, থিংসান হাদা পাহাড়ে চড়া বা পর্বত আরোহণ করা, সাজিনুল ছবি চিক্তা তোলা, সাজিনুল চিক্তা ছবি তোলা। উন্দোং মানে হচ্ছে খেলা, ঘিয়ঙ্গি অর্থ উপভোগ বা উদযাপন, ফোদা মানে হচ্ছে দেখা। তো একসাথে যখন এই শব্দগুলো ব্যবহার করবে তখন এটাকে প্রকাশ করবে খেলার ম্যাচ দেখা। উন্দোং ঘিয়ঙ্গিরুল ফোদা অর্থ খেলার ম্যাচ দেখা। তো এখানে স্টেডিয়ামে বসে যে একটা খেলার ম্যাচ দেখতেছে সেটাকে বলে উন্দোং ঘিয়ঙ্গিরুল ফোদা, খেলার ম্যাচ দেখা। পাশে আছে খনসথুরুল অর্থাৎ কনসার্ট, ফোদা দেখা, খনসথুরুল ফোদা কনসার্ট দেখা। তো এই শব্দ অর্থগুলো সবগুলোই শখ সম্পর্কিত শব্দ অর্থ। নিচে কিছু গুরুত্বপূর্ণ শব্দ অর্থ দেওয়া আছে। হিমদুলদা অর্থ কষ্টকর, সালদা বসবাস করা বা বাস করা, ঝাজু প্রায়, ইন্থনেত ইন্টারনেট, ঝুড়ো প্রধানত বা সাধারণত। তার নিচে লেখা আছে খড়িমূল ছবি, ফোগো দেখে, থে হওয়ারুল কথোপকথন, ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন, ছবি দেখে কথোপকথন সম্পূর্ণ করুন। হোমওয়ার্কগুলো বাসায় একা একা প্র্যাকটিস করবেন, যতটুকু পারেন অতটুকুই করবেন। এগুলো সহজেই আছে, প্র্যাকটিস করলে আপনি বাসায় করতে পারবেন, এবং বইয়ের পিছনে এগুলোর উত্তরও দেওয়া আছে। আপনি প্রথমে প্র্যাকটিস করার পরে সেখান থেকে আপনি চেক করতে পারবেন যে আপনারটা কি লেখা ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। যেটা ভুল হবে সেটা আপনি এখান থেকে কারেকশন করে নেবেন। যেমন ছবি দেখে কথোপকথন সম্পূর্ণ করতে বলছে, এখানে ছবিতে সে কী করতেছে, বিদেশি ভাষা শিখতেছে, ঠিক না? এই যে এখানে সেইটাই লেখা আছে, আমি অনুবাদটা করে দিছি, বাসায় পড়লে বুঝতে পারবেন। এবং নিচের এই পিকচারগুলো আমরা শব্দার্থ থেকে পড়ছি, এই পিকচার থেকে কি বলতেছে আমি সেটা লিখে দিছি। নিচের যেই দুইটা বাকি আছে এই দুইটা আপনি এই পিকচারে যে শব্দার্থটা পড়ছেন সেইটা দিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করবেন। আশা করি এটা আপনি বাসায় করতে পারবেন। আমরা তারপরে নিচে চলে আসি, নিচে আমাদের গ্রামারটা আছে। মুনবব ব্যাকরণ বা গ্রামার ইল এক।
আমাদের এই অধ্যায়ের প্রথম যে গ্রামার সেই গ্রামারটা হচ্ছে নুন গত। এটা দিয়ে সাধারণত কি বোঝায়, এর অর্থটা কী দাঁড়ায়? অর্থটা দ্বারায় টি, বিষয়টি বা ঘটনাটি এইরকম অর্থ প্রকাশ করে। দেখেন, গ্রামারের ব্যবহারের জানাটা যেরকম গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে এই গ্রামারটা যখন সেন্টেন্সের মধ্যে কোনো শব্দের সঙ্গে থাকবে, সেটা ভার্ব, অ্যাডজেক্টিভ বা নাউন যার সাথেই থাকবে, তার সাথে থাকলে এই গ্রামারটা দ্বারা তখন শাব্দিক অর্থটা কী দাঁড়ায় সেইটা জানাটা আরও বেশি ইম্পর্টেন্ট। কারণ ওইটা যদি আপনি না বের করতে পারেন বা অনুবাদ বা ট্রান্সলেট করে যদি আপনি ওই লাইনটা মিলাইতে না পারেন, তো আপনি কিন্তু এখানে বুঝবেনই না যে এই লাইনের মধ্যে কী বলছে, দেন কিন্তু অ্যান্সারও করতে পারবেন না। তাই ব্যবহারের পাশাপাশি এই গ্রামারের অর্থটা কী সেটাও আমাদের শিখতে হবে। তো এই গ্রামারটার অর্থ হচ্ছে টি, বিষয়টি বা ঘটনাটি এরকম অর্থ প্রকাশ করে। বিবরণে কি লেখা আছে দেখেন, এখানে কোরিয়ান ভাষায় যে কথাগুলো লেখা আছে এগুলোর আমি এখানে সহজভাবে আপনাকে বাংলাটা দিয়ে আমি আপনাকে বুঝাই দিই। যেহেতু আপনি বিগিনার লেভেলে আছেন, যখন গ্রামারের বেসিক জিনিসটা বুঝে যাবেন, এরপরে এর গভীরতাটা আপনি নিজে নিজে আবিষ্কার করতে পারবেন, কোনো সমস্যা হবে না আপনার। গ্রামারটার বিবরণে কি লেখা আছে, নুনগত ভার্বে যুক্ত হয়ে, তার মানে ভার্বের সাথে যুক্ত হয়, ভার্বের সাথে গ্রামারটি বসবে, যুক্ত হয়ে সেই ভার্বকে নাউনের মতন ব্যবহার করা হয়। দেখেন, একটা তথ্য হচ্ছে এই গ্রামারটি ভার্বের সঙ্গে ব্যবহার করতে হবে ভার্বের শেষে দা বাদ দেওয়ার পরে, এবং যখন গ্রামারটি ভার্বের সঙ্গে বসবে তখন সেই ভার্বটাকে নাউনের মতন অর্থ প্রকাশ করে। এখন নাউনের মতো যে প্রকাশ করে, অর্থটা কী দাঁড়ায়? অর্থটা হচ্ছে টি, বিষয়টি বা ঘটনাটি এরকম অর্থে দাঁড়াবে। আমরা উদাহরণ করলে জিনিসটা আরও ভালো ক্লিয়ার হয়ে যাবেন আপনি। এই জন্যই আমি আমার ক্লাসের প্রত্যেকটা গ্রামারে এই উপরে শাব্দিক অর্থটা লিখে দিই যে এর আসলে শাব্দিক অর্থটা কী দাঁড়ায়, কারণ আপনি অনেক সময় বিবরণ পড়লে বুঝবেন না যে আসলে এর শাব্দিক অর্থটা কী। ওকে, আমরা পড়ি কী লেখা আছে। খাল্লো শিনুন অর্থাৎ খাল্লো সাহেব, উমাক গান, থুন্নুন গসুল, থুত্তা তধ্বনি বাচ্চামের পরে ন আছে, এই জন্য তধ্বনিটা ন উচ্চারণ করতে হবে। থুন্নুন গসুল, থুত্তা মানে হচ্ছে কি শোনা, আর নুন গত এই গ্রামারটা হচ্ছে টি, বিষয়টি এরকম অর্থ প্রকাশ করবে। তাহলে গান শোনাটি বা গান শোনার বিষয়টি ঝোয়া হেয় পছন্দ করে। এই যে দেখছেন, এই গ্রামারের শাব্দিক অর্থটা জানলে আপনি সুন্দর মতো এই লাইনটা মিলাইতে পারবেন যে এখানে কি বলতেছে। তো এখানে বলতেছিল খাল্লো শিনুন উমাক থুন্নুন গসুল ঝোয়া হেয়, মানে খাল্লো সাহেব গান শোনাটি বা গান শোনার বিষয়টি পছন্দ করেন। নিচে লেখা আছে অসুল কাপড়, থাইরিনুন গসি, থারিদা মানে হচ্ছে কি কাপড় আয়রন করা বা কাপড় ইস্ত্রি করা। তো থারিদা দা বাদ দেওয়ার পরে যে নুন গত এই গ্রামারটি ব্যবহার করেছে টি বা বিষয়টি এরকম অর্থ প্রকাশ করবে। তাহলে থারিনুন গসি মানে আয়রন করাটি বা আয়রন করার বিষয়টি নম খুব অরিওয়ায় কঠিন। তো এখানে বলতেছিল যে কাপড় আয়রন করার বিষয়টি বা কাপড় আয়রন করাটি খুব কঠিন। গ্রামারের শাব্দিক অর্থটা জানলে লাইনটা সুন্দর মতন ধরা যায় বা মিলানো যায়। ঝনুন আমি, হানগুক কোরিয়া, উমশিগুল খাবার, মান্দুনুন গসি, মান্দুল দা অর্থাৎ কি তৈরি করা। দা বাদ দেওয়ার পরে এখানে মান্দুল, এখানে ভাবছেন রিউল থাকার কথা, কিন্তু রিউলটা এখানে নাই। কেন নাই? কারণ রিউলের একটা নিয়মের মধ্যে আছে যে দা বাদ দেওয়ার পরে যখন ভাবছেন রিউল থাকে, এরপরে যদি আবার নিউন আসে তখন নিয়ম অনুযায়ী এই নিচের রিউলটা বাদ যায়, এই জন্য এই রিউলটা এখানে বাদ গেছে। আর নুন গসি কেন ব্যবহার করছে? কারণ এখানে কোনো অপশন নাই, একটাই অপশন, তার মানে ভাচ্ছিম থাকলেও নুনগত ব্যবহার করতে হবে, ভাচ্ছিম না থাকলেও নুনগত ব্যবহার করতে হবে। তাহলে মান্দুনুন গসি মান্দুল দা অর্থাৎ কি তৈরি করা, নুনগত টি বা বিষয়টি অর্থ প্রকাশ করতেছে। তাহলে তৈরি করার বিষয়টি ঝামিশ্বয় আনন্দ আছে বা মজা আছে। তো এখানে বলতেছিল যে আমি কোরিয়ান খাবার তৈরি করাটি বা তো কোরিয়ান খাবার তৈরি করার বিষয়টি ঝামিস্য মানে মজা আছে, এই মজা আছে দিয়ে বলতেছে সে মজা পায়, মানে কোরিয়ান খাবার তৈরি করাটি সে মজা পায়, বা তার কাছে আনন্দ লাগে বা তার কাছে ভালো লাগে, সেই রকম অর্থ প্রকাশ করতেছে। এবার এই নুনগত এই গ্রামারটা কোরিয়ান ভাষাতে অর্থাৎ লেখার সময় শর্ট করে লেখা হয়, শর্ট ফর্মে লেখা হয়, সেই বিষয়ে একটা তথ্য আছে। আমরা দেখি কি লেখা আছে। নুন গসে এইটাকে আবার নুন গে এইভাবেও লেখা যায়। হ্যাঁ, নুন গসে এটা হচ্ছে ফুল ফর্ম, এটার শর্ট ফর্ম হচ্ছে নুন গে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না, অর্থটা সেম থাকবে। তার পাশে আছে নুন গসুর, এটা হচ্ছে ফুল ফর্ম, এইটার শর্ট ফর্ম হচ্ছে নুন গল। দুইটার অর্থটা সেম থাকবে, কিন্তু লেখার ক্ষেত্রে ওরা শর্ট করে দ্রুত লেখার জন্য ওরা শর্ট ফর্মে লেখে। আবার আছে নুন গসি ইয়েও, এটা হচ্ছে ফুল ফর্ম, এইটার শর্ট ফর্ম হচ্ছে নুন গ ইয়েও। অর্থের কোনো পরিবর্তন হবে না, লেখার ক্ষেত্রে শর্ট করে লিখতে হবে। এক্সাম্পল উদাহরণ একটা দিয়ে দিছে, এরকম লেখা আছে ঝনুন আমি, ছিনগু হাগো, ছিনগু মানে বন্ধু, হাগো মানে সাথে, আমি বন্ধুর সাথে ইয়ো হ্যাং হানুনগে, এই যে ইয়ো হ্যাং হাদা মানে কি ভ্রমণ করা, আর এই যে দাবাদ দেওয়ার পরে নুন গে ব্যবহার করছে। নুন গসি এটা হচ্ছে ফুল ফর্ম, এটা শর্ট ফর্ম হচ্ছে নুন গে। তো এখানে
নুন গিয়ে ব্যবহার করা হয়েছে, অর্থের কোনো পরিবর্তন হবে না। তাহলে ভ্রমণ করাটি বা ভ্রমণ করার বিষয়টি ঝোয়ায়ও মানে ভালো, এই ভালো দিয়ে সে মানে বন্ধুর সাথে ভ্রমণ করাটি বা বন্ধুর সাথে ভ্রমণ করার বিষয়টি তার কাছে ভালো লাগে বা সে পছন্দ করে, এখানে সেটা বলতেছে। আশা করি গ্রামারটা ধরতে পারছেন বা বুঝতে পারছেন। এরপরে কোনো কনফিউশন থাকলে একটু কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। টিপসের মধ্যে একটা নিয়ম লেখা আছে, টিপসের মধ্যে প্রতিটা ম্যাক্সিমাম গ্রামারই পাশে টিপস লেখা আছে, এই টিপসটা অবশ্যই পড়বেন। অন্তত গ্রামারের অংশের যে টিপসটা আছে এইটা অবশ্যই পড়বেন এবং এটা বুঝতে হবে, এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে থাকে। এখানে লেখা আছে সকর্ম ক্রিয়া নুনগত এর সাথে সংযুক্ত হওয়ার ক্ষেত্রে উদ্দেশ্য সূচকের উল্রুল, এই উদ্দেশ্য সূচকের উল্রুল হচ্ছে অবজেক্ট পার্টিকেলের যে উলরুল থাকে সেই উলরুলের কথা বলতেছে, যে উলরুল সাধারণত বাদ পড়ে। উলরুল এই গ্রামারটা যখন আলোচনা করছিলাম তখন ওই ক্লাসে এই যে ধাদংসা ঝাদংসা অথবা সকর্মক ক্রিয়া অকর্মক ক্রিয়া কী সেই বিষয়ে আমি কিন্তু বিস্তারিত একটা ধারণা দিয়েছিলাম। আশা করি ওই ক্লাসটা যারা দেখছেন তারা এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে কোনো কনফিউশন নাই, বা আপনার যদি কনফিউশন থাকে আপনি উলরুল এই গ্রামারটা আমি যেই ক্লাসে শিখাইছিলাম ওই ক্লাসের ভিডিওটা দেখতে পারেন, এই জিনিসটা আরও ভালো বুঝতে পারবেন। এখানেও বুঝতে পারবেন, এখানে যেটা বলতেছিল যে যখন এই নুনগত এই গ্রামারটা যখন ব্যবহার করা হয় তখন অবজেক্টের সঙ্গে আমরা যে উলরুল ব্যবহার করি তখন আর উলরুল ব্যবহার করতে হয় না, তখন উলরুল বাদ যায়। উদাহরণ দেওয়া আছে এখানে, ইয়ংহোয়া সিনেমা ফনুনগ দেখাটি বা দেখার বিষয়টি, ফোদা মানে হচ্ছে দেখা, নুনগ শর্ট ফর্মে লেখছে, যে এই গ্রামারটাকে শর্ট করে লেখছে নুনগ। তো দেখার বিষয়টি ঝোয়া হেয় পছন্দ করি, এই যে ঝোয়া হাদা পছন্দ করা, এটা ছিল কি একটা সকর্মক ক্রিয়া। অর্থাৎ এই সকর্মক এই ধরনের ক্রিয়া বা এই ধরনের ভার্বের আগে সবসময় উল এবং রুল এটা অবজেক্ট পার্টিকেল হিসেবে বসাইতে হয়, কিন্তু এইখানে অবজেক্ট পার্টিকেল বসায় নাই। কেন বসায় নাই? এই যে নিয়মের মধ্যে সেটাই লাগছে, যে নুনগত এই গ্রামারটা যখন ব্যবহার করে তখন উদ্দেশ্য সূচক অর্থাৎ অবজেক্ট পার্টিকেলের উল রুলটা সাধারণত বাদ পড়ে যায়, যে এখানে সেই জিনিসটাই বোঝাইছে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এরপর আমরা নিচে চলে আসি, নিচে লেখা আছে খরিমূল ছবি ফোগো দেখে, ফগি উদাহরণ ওয়া খাচ্ছি এর মতন, মানে উদাহরণের মতন একই বা উদাহরণের মতন থে হওয়ারুল কথোপকথন ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। তো বলতেছে ছবি দেখে উদাহরণের মতন কথোপকথন সম্পূর্ণ করতে বলছে। হোমওয়ার্কটা বাসায় করবেন। গ্রামার অংশটা যদি খুব ভালো বুঝতে পারেন এই সমস্ত যে হোমওয়ার্কগুলো আছে এগুলো আপনি খুব সহজে বাসায় করতে পারবেন। উদাহরণের মধ্যে এখানে পিকচার আছে, পিকচারের নিচে লেখা আছে ইউ হ্যাং হাদা ভ্রমণ করা, এই অর্থাৎ এই ভার্বটার সঙ্গে আপনি এইমাত্র যে গ্রামারটা শিখলেন সেই গ্রামারটা ব্যবহার করে ওরা একটা ডেমো উদাহরণ করে দিছে। এখানে আমি একটা বাক্য সম্পূর্ণ করে দিছি, নিচের দুইটা এই বাক্য দুইটা আপনি এই যে শব্দগুলো আছে এই শব্দের সঙ্গে গ্রামারটা ব্যবহার করে বাক্যগুলো সম্পূর্ণ করবেন। নিচে লেখা আছে খুঁড়িমূল ছবি ফোগো দেখে ফগি ওয়া খাচ্ছি উদাহরণের মতন বা উদাহরণের মতন একই থে হওয়া কথোপকথন হ্যাবসেও করে দেখুন। এখানে একটু কারেকশন করে নেন, এখানে একটু প্রিন্ট মিস্টেক হয়েছে। ছবি দেখে উদাহরণের মতন কথোপকথন করে দেখুন, অর্থাৎ কনভারসেশন করতে বলছে। এখানে পিকচারে যেটা দেখা যাইতেছে সে বই পড়তেছে, এখানে দুইটা বাক্য দেখা আছে, আমি অনুবাদ করে দিছি বোঝার সুবিধার জন্য। এই যে গ্রামারটা ব্যবহার করছে এখানের পিকচারগুলো দেখে আপনি যেই শব্দটা অর্থাৎ একটা ভার্বের সঙ্গে এই গ্রামারটা ব্যবহার করে আপনাকে এইভাবে একটা কনভারসেশন করতে হবে। এটা বাসায় একা একা প্র্যাকটিস করেন, আপনি করতে পারবেন। এরপরে আমরা নিচে চলে আসি, নিচে থে হওয়া কথোপকথন ইল এক, আমাদের প্রথম কথোপকথন কনভারসেশন। এখানে আমরা দেখতেছি তারা হাইকিং করতেছে, অর্থাৎ তারা এই যে পর্বত আরোহণ করতেছে, পাহাড়ে চড়তেছে। এবং তারা কি বলতেছে আমরা একটু পড়ি। ওয়াংমিন বলতেছে জায়া শিনন জায়া ম্যাডাম ছুইমিগা শখ মোয়েও কি, জায়া শিনুন জায়া ম্যাডাম ছুইমিগা মোয়েও শখ কি। জায়া ম্যাডামকে জিজ্ঞাসা করতেছে যে আপনার শখ কি। এবার জায়া উত্তর দিতেছে ঝে আমার ছুইমিনুন শখ থংসান ইয়েও পাহাড়ে চড়া, থংসান মানে হচ্ছে পাহাড়ে চড়া পর্বত আরোহণ করা, ইয়েও দিয়ে কী করছে একটা সাধারণ বাক্যকে চলিত ভাষা দিয়ে শেষ করছে। তারপরে বলতেছে ওয়াংমিন শিনুন ওয়াংমিন সাহেব শিগানি সময় ইসুলতে, ইত্তা মানে আছে বা থাকা, উলতে সময় অর্থ প্রকাশ করে। আমরা এর আগে এই গ্রামারটা শিখছি। তাহলে সময় থাকার সময় মুও কি হেয় করেন। এখানে বলছে যে ছুইমিনুন থুংসা নিয়েও, মানে আমার শখ পাহাড়ে চড়া। এখানে জিজ্ঞেস করছিল শখ কি, তার শখ হচ্ছে পাহাড়ে চড়া। তারপরে বলতেছে ওয়াংমিন শিনুন ওয়াংমিন সাহেব শিগানি ইসুলতে সময় থাকার সময় বা সময় যখন থাকে মোহেয় কি করেন। এবার ওয়াংমিন উত্তর দিতেছে ঝন মানে আমি, এখানে আমি প্রকাশ করতেছে ঝন আমি ইয়ংহোয়া সিনেমা
ফনুন গসুল, ফোদা মানে হচ্ছে দেখা, নুনগত এই যে টি বা বিষয়টি এরকম অর্থ প্রকাশ করবে। এই গ্রামারটা আমরা শিখলাম। তো সিনেমা দেখাটি বা সিনেমা দেখার বিষয়টি ঝোয়া হেস, ঝোয়া হাদা পছন্দ করা, আসা অস এটা একটা গ্রামার, কারণে অর্থ প্রকাশ করে এই গ্রামারটাও আমরা শিখছি। তো ঝোয়া হেস পছন্দ করার কারণে ইয়ংহুয়া গোয়ানে সিনেমা হলে ঝাজু প্রায় খায়ও যাই। ঝন ইয়ংহুয়া ফনুন গসুল, আমি সিনেমা দেখার বিষয়টি ঝোয়া হেস পছন্দ করার কারণে ইয়ংহুয়া গোয়ানে ঝাজু খায়ও সিনেমা হলে প্রায় যাই। এবার জায়া ম্যাডাম বলতেছে ঝদো আমিও ইয়ংহুয়া সিনেমা ফনুন গসুল, দেখাটি বা দেখার বিষয়টি ঝোয়া হেও পছন্দ করি। এবার সেও বলতেছিল যে ঝদো ইয়ংহা ফনুন গসুল, মানে আমিও সিনেমা দেখাটি বা সিনেমা দেখার বিষয়টি ঝোয়া হেও পছন্দ করি। ওয়াংমিন বলতেছে খুরম, তাহলে জাইয়া সিদো মানে জাইয়া ম্যাডামও, দো দিয়ে ও বুঝাইতেছে যে জাইয়া ম্যাডামও ইয়ংহুয়া গোয়ানে সিনেমা হলে ঝাজু প্রায় খায়ও জানকি, প্রশ্ন করছে এখানে চলিত ভাষা, প্রেজেন্ট টেন্সের চলিত ভাষা দিয়ে প্রশ্ন করছে যে জানকি। খুরম, তাহলে জাইয়া সিদো জাইয়া ম্যাডামও ইয়ংহুয়া গোয়ানে ঝাজু গায় সিনেমা হলে প্রায় জানকি। জায়া বলতেছে আনিও না, ঝনুন আমি, প্রথম সাধারণত, জীব এস, জীব মানে বাড়ি, এস মানে থেকে, বাড়ি থেকে বা বাড়িতে, ইনথনেশুরু ইন্টারনেট অর্থ ইন্টারনেট, উরো দ্বারা দিয়ে মাধ্যমে অর্থ প্রকাশ করে, ইন্টারনেট দিয়ে বা ইন্টারনেটের মাধ্যমে ইয়ংহুয়ারুল সিনেমা ভয়ও দেখি। জায়া বলতেছিল আনিও না, ঝনুন আমি, প্রথম জীবেস সাধারণত বাড়িতে, ইনথনেশুরো ইয়ংহুয়ারুল ভয়ও ইন্টারনেট দিয়ে সিনেমা দেখি। কনভারসেশন বাসায় খুব বেশি বেশি লিসেনিং শুনতে হবে, এটা শুনলে লিসেনিংয়ের অ্যান্সার খুব সহজে দিতে পারবেন। কনভারসেশন থেকে দুইটা প্রশ্ন আছে, আমরা করি। থেদাফে বয়ও, উত্তর করে দেখুন, বিয়োগটা হিউতের স্থানে গিয়ে ফয়ের মতন উচ্চারণ হবে। থেদাফে বয়ও, উত্তর করে দেখুন। প্রথম প্রশ্ন বলতেছে ওয়াংমিন শিনুন, ওয়াংমিন সাহেব, ছুইমিগা শখ ময়েও কি। ওয়াংমিন সাহেবের শখ কি এই কনভারসেশনে কখন বলছে যে জায়া প্রশ্ন করছিল ওয়াংমিন যে ওয়াংমিন সাহেব সময় থাকার সময় আপনি কি করেন, তখন ওয়াংমিন অ্যান্সার দিছে যে আমি সিনেমা দেখার বিষয়টি খুব পছন্দ করার কারণে সিনেমা হলে প্রায় যাই। তার মানে সে সিনেমা হল মানে সিনেমা দেখাটা সে পছন্দ করে। তাহলে এইটাই হচ্ছে তার একটা শখ। আমরা যেটা এই শব্দটা কিন্তু আমরা পিছনে শব্দ অর্থ, শখের শব্দ অর্থ থেকে এই শব্দ অর্থটা আমরা শিখছি। তার মানে আমরা বুঝতে পারতেছি এই সিনেমা দেখা এটাই হইতেছে কি ওয়াংমিন সাহেবের শখ। ওয়াংমিনের শখ হচ্ছে কি সিনেমা দেখা। কোথায় গিয়ে সিনেমা দেখে? সে সিনেমা হলে গিয়ে সে প্রায় সিনেমা দেখে। দ্বিতীয় প্রশ্ন এবার বলতেছে জায়া শিনুন, জায়া ম্যাডাম, প্রথম সাধারণত, ইয়ংহুয়া গোয়ানেস সিনেমা হল এস থেকে, মানে সিনেমা হল থেকে, ইয়ংহুয়ারুল সিনেমা ফোয়ায়ো দেখে কি। এখানে বলতেছে যে জায়া ম্যাডাম সাধারণত সিনেমা হল থেকে সিনেমা দেখে কি। জায়া ম্যাডাম কি সিনেমা হল থেকে সিনেমা দেখে? ওয়াংমিনে যে প্রশ্ন করছিল যে তাহলে সিনেমা হলে প্রায় যান কি, তখন জায়া কি বলতেছিল যে না আমি সাধারণত বাড়িতে সে ইন্টারনেট দিয়ে সিনেমা দেখে। তার মানে কিন্তু সে সিনেমা হলে যায় না। সিনেমা হলে কে যায়? ওয়াংমিন সিনেমা হলে যায়। আর জায়া কি করে? সেও সিনেমা দেখে, কিন্তু সে সিনেমাটা বাড়িতে ইন্টারনেট দিয়ে দেখে। এই জন্য কনভারসেশনটা খুব ভালো করে প্রতিটা লাইন বুঝতে হবে, শুনতে হবে, তখন এইরকম প্রশ্ন করলে অ্যান্সারটা খুব সহজে দিতে পারবেন। নিচে কি লেখা আছে? ঝেসিদোয়েন প্রদত্ত ফিওহিয়নুল অভিব্যক্তি হোয়ারিয়ং হায়াও ব্যবহার করে থে হওয়া কথোপকথন হ্যাবসেয় করে দেখুন। অর্থাৎ প্রদত্ত অভিব্যক্তি ব্যবহার করে কথোপকথন করতে বলছে। এখানে পিকচারে যেটা দেখা যাচ্ছে, এখানে কিছু শব্দ অর্থ দেওয়া আছে, এইটা দিয়ে ওরা একটা ডেমো কনভারসেশন করছে। নিচের এই শব্দ অর্থগুলো ব্যবহার করে আপনি এইরকম একটা কনভারসেশন করার চেষ্টা করেন। আপনি যতটুকু পারেন অতটুকু করেন। আমি আপনার সুবিধার জন্য অনুবাদ করে দিয়েছি, আপনি এটা অনুবাদের লাইনটা পড়লে আপনি বুঝতে পারবেন। এরপরে যতটুকু বুঝেন আপনি অতটুকুই হোমওয়ার্কটা করেন। তার নিচে আছে ফারুম, উচ্চারণ, উচ্চারণের নিউন এবং মিউম এই দুইটা উচ্চারণ আছে। এই দুইটা উচ্চারণ আশা করি এখন সবাই পারেন। অর্থাৎ এখানে ভাচ্ছিমের ব্যবহারটা দিছে যে নিউন যখন শব্দের শুরুতে মাঝে থাকে, আবার নিউন এবং মিয়ম যখন ভাচ্ছিমে থাকে তখন এর উচ্চারণ পরিবর্তন হয় না। অর্থাৎ ন শব্দের শুরুতে মাঝে বা ভাচ্ছিমে থাকলে নয় উচ্চারণ হয়, আবার মটাও শব্দের শুরুতে মাঝে বা ভাচ্ছিমে শব্দের নিচে বসলে এটার উচ্চারণ ময় হয়। এখানে সেই বিষয়ের একটা নিয়ম লিখে দিয়েছে, আশা করি এটা সবাই পারেন। তারপরে চলে আসি আমরা, নিচে লেখা আছে অহই শব্দার্থ ই দুই, শব্দার্থ দুই। উন্দং খাল্যন খেলাধুলা সম্পর্কিত বা ব্যায়াম সম্পর্কিত অহই শব্দার্থ।
নিচে লেখা আছে হাদা। হাদা এর মূলত এর অর্থটা হচ্ছে কোনো কিছু করা, কিন্তু হাদা এটা হচ্ছে একটা সুইটেবল শব্দের অর্থ, অর্থাৎ আমি এটাকে বলে হচ্ছে আলুর তরকারির মতন, অর্থাৎ আলু আপনি ওকে যার সঙ্গেই দিবেন তার সঙ্গেই মানাবে। তো হাদাও এই জিনিসটা অনেকটা ওইরকমই, কিন্তু হাদা এর মূল অর্থটা হচ্ছে করা। তো খেলাধুলার সঙ্গে যখন হাদা কথাটি ব্যবহার করা হবে তখন এটা অনেক সময় খেলা এরকম অর্থ প্রকাশ করবে, অর্থাৎ উপযোগী যে এরকম অনুবাদটা হয় আপনাকে ওই রকম অনুবাদটা করতে হবে। যেমন প্রথম পিকচার লেখা আছে ছুক্কু। ছুক্কু মানে হচ্ছে ফুটবল। তো যখন বলতে হবে ফুটবল খেলা তখন বলতে হবে ছুক্কু হাদা, মানে ফুটবল করা, এরকম তো আসলে অনুবাদে মিলে না। তখন বলতে হবে ছুক্কু হাদা মানে হচ্ছে ফুটবল খেলা, এইভাবে আপনাকে অনুবাদটা করতে হবে। পাশে দেওয়া আছে নঙ্গু। নঙ্গু হচ্ছে বাস্কেটবল। তো নঙ্গু এর সঙ্গে হচ্ছে হাদা ব্যবহার করতে হবে, নঙ্গু হাদা অর্থাৎ বাস্কেটবল খেলা। এবার তার পাশে আছে ইয়াগু। ইয়াগু মানে হচ্ছে বেসবল। তো যখন বলবেন বেসবল খেলি বা বেসবল খেলা এরকম প্রকাশ করতে হলে তখন বলতে হবে ইয়াগু হাদা, মানে হচ্ছে বেসবল খেলা। তার পাশে আছে সুয়ং অর্থ সাঁতার। সাঁতার কাটা যখন এরকম বলতে হবে তখন বলতে হবে সুয়ং হাদা। দেখেন তখন কিন্তু সাঁতার করা বা সাঁতার খেলা এরকম কোনোটাই ভালো শোনা যায় না, সাঁতার কাটা এইটা ভালো শোনা যায়, তখন এই হাদা দিয়ে কাটা এরকম অর্থ প্রকাশ করতে হবে, সুয়ং হাদা মানে সাঁতার কাটা। পাশে আছে জগিং অর্থাৎ জগিং মানে হচ্ছে জগিং, সকালে যে দৌড়ুদৌড়ি বা ব্যায়াম করেন সকাল বিকেলে সেটাকে বলতেছে জগিং হাদা, মানে হচ্ছে জগিং করা। দেখেন এইখানে কিন্তু হাদা মানে আবার করা অর্থ প্রকাশ করতেছে। তাহলে আশা করি হাদাটা বুঝতে পারছেন। এটা হাদা এই শব্দটা এটা একটা ভার্ব, যদিও এটা অর্থ হচ্ছে করা, কিন্তু এটা একটা সুইটেবল ওয়ার্ড, অর্থাৎ যার সঙ্গে যেভাবে উপযোগী অনুবাদটা হবে ওইভাবে অনুবাদটা করতে হবে। আশা করি বুঝতে পারছেন। নিচে লেখা আছে ছিদা। ছিদা এর মূল অর্থটা হচ্ছে কোনো কিছুকে মারা বা কোনো কিছুকে আঘাত করা, কিন্তু ওই যে যেটা বলছি এইটাও একটা সুইটেবল ওয়ার্ড হাদার মতোই। খেলাধুলার সঙ্গে যখন ছিদা কথাটি থাকবে তখন অনেক সময় এটা এই খেলা অর্থে এরকম অর্থে প্রকাশ করবে, এটাও একটা সুইটেবল ওয়ার্ড, উপযোগী অনুবাদে আপনাকে অনুবাদটা করতে হবে। প্রথম পিকচার লেখা আছে থেনিসু অর্থ হচ্ছে টেনিস। টেনিস খেলা যখন এটা বলতে হবে তখন এই ছিদা এই ভার্বটা তখন ব্যবহার করতে হবে। থেনিসুরুল ছিদা মানে হচ্ছে টেনিস খেলা। এখন পাশে আছে ব্যাডমিন্টন অর্থ ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন খেলা বলতে হলে ব্যাডমিন্টন ছিদা মানে হচ্ছে ব্যাডমিন্টন খেলা। পাশে আছে বোলিং অর্থ হচ্ছে বোলিং। সাধারণত আমাদের দেশে এটার প্রচলন খুব কম আছে, বাইরের দেশে বেশি খেলা হয়। বোলিং, বোলিংউল ছিদা মানে হচ্ছে বোলিং খেলা। গল্ফ অর্থ হচ্ছে গল্ফ। তো গল্ফরুল ছিদা মানে হচ্ছে গল্ফ খেলা। তো ছিদা এর মূল অর্থ মারা বা আঘাত করা, কিন্তু খেলাধুলার সঙ্গে যখন ছিদা থাকবে তখন এটা খেলা অর্থ প্রকাশ করে। সহজভাবে মনে রাখবেন, হাত দিয়ে সাধারণত যে সমস্ত জিনিস খেলা হয় সেই সমস্ত খেলাধুলার সঙ্গে এই ছিদা ভার্বটি ব্যবহার করা হয়। তার নিচে আছে থাদা অর্থ হচ্ছে কোনো কিছুতে চড়া, অর্থাৎ যাতায়াত সম্পর্কিত যে জিনিসগুলো থাকে যে ওয়ার্ডগুলো থাকে তার সঙ্গে থাদা এই ভার্বটি ব্যবহার করা, এটা একটা ভার্ব। যেমন লেখা আছে সুখেইথু মানে হচ্ছে স্কেটিং, থাদা মানে হচ্ছে চড়া। তাহলে স্কেটিং করা যখন এটা প্রকাশ করতে হবে তাহলে সুখেইথুরুল হাদা, তখন আর এটা বলা যাবে না, তখন বলতে হবে থাদা। কেন? কারণ স্কেটিং করে যাতায়াত করা যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করা যায়, স্থানান্তর হওয়া যায়, এই জন্য স্থানান্তরের জন্য এখানে থাদাটি ব্যবহার করতে হবে ভার্বটি। তাহলে সুখেইথুরুল থাদা মানে স্কেটিং করা। তার পাশে আছে সুখি অর্থ স্কিং, এই দুইটাই বরফের মধ্যে স্কিং করে। সুখি অর্থ স্কিং, সুখিরুল থাদা মানে স্কিং করা। এখানে কিন্তু হাদা ব্যবহার করা যাবে না, তখন এখানে থাদা ব্যবহার করতে হবে, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তার পাশে আছে ঝাঁঝুন গ মানে হচ্ছে সাইকেল। তাহলে ঝাঁঝুন গরুল থাদা মানে হচ্ছে সাইকেলে চড়া। তা আশা করি এটা বুঝতে পারছেন। নিচে একটা শব্দ অর্থ দেওয়া আছে ঠোংহো হয়ে অর্থ হচ্ছে ক্লাব। নিচে হোমওয়ার্ক আছে খড়িমূল ছবি ফোগো দেখে থে হোয়ারুল কথোপকথন অনসং হাসে সম্পূর্ণ করুন। ছবি দেখে কথোপকথন সম্পূর্ণ করতে বলছে। ছবিতে যে পিকচারগুলো আছে এইগুলোই শব্দ অর্থ থেকে এগুলো সব আমরা পড়ে আসছি, এগুলো বাসায় প্র্যাকটিস করলে আপনি করতে পারবেন। আমি একটা উদাহরণ এখানে করে দিয়েছি, বাকি তিনটা আপনি বাসায় শেষ করবেন। এবার নিচে আসি। নিচে আমাদের মুনবব ব্যাকরণ বা গ্রামার 2 আমাদের দ্বিতীয় যে গ্রামার সেই গ্রামারটি আছে। এখানে উল্কায় অথবা রিউলকায় সাথে প্রশ্নবোধক এই গ্রামারটি আছে। এই গ্রামারটি কখন ব্যবহার করা হয়? কারো মতামত জানতে চাওয়া বা কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করা বা কোনো কিছুকে প্রস্তাব করা, এই সিচুয়েশনে এই গ্রামারটি দ্বারা কথা বলা হয়। শাব্দিক কোনো অর্থ আসবে না, কিন্তু এই সিচুয়েশনে এই গ্রামারটি ব্যবহার করে কথা বলতে হবে। কি লেখা আছে এর বিবরণে আমরা একটু পড়ি, উদাহরণ দেখলে জিনিসটা আমাদের ক্লিয়ার হবে। উল্কায় অথবা রিউলকায় এটা ভার্বের সাথে যুক্ত হয়ে প্রতিপক্ষকে কোনো কিছু প্রস্তাব করা বা
প্রতিপক্ষের মতামত জিজ্ঞাসা করার সময় ব্যবহার করা হয়। যেটা বলছিলাম যে গ্রামারটি ব্যবহার করতে হবে ভার্বের সঙ্গে ভার্বের দা বাদ দেওয়ার পরে। সিচুয়েশনটা হচ্ছে যে তার মতামতটা জানতে চাওয়া, যে সে আসলে কি করতে চায়, তার মতামত কি, বা তার মতামত জানার জন্য তাকে একটা কিছু জিজ্ঞাসা করা বা আবার একসাথে কোনো একটা কিছু করার প্রস্তাব করা। এই সিচুয়েশনে এটা ব্যবহার করতে হয়। অবশ্যই এটা ফিউচার টেন্স এবং সেই সঙ্গে প্রশ্নবোধক। ব্যবহারের নিয়মটা কি, যেহেতু এখানে দুইটা অপশন আছে, তার মানে যদি ভার্বের দা বাদ দেওয়ার পরে যদি ভাতসিম থাকে তখন উল্কায়ও ব্যবহার করতে হবে প্রশ্নবোধক। দা বাদ দেওয়ার পরে যদি ভাতসিম না থাকে এবং ভাতসিমে যদি রিউল থাকে, রিউল ভাতসিমে থাকা আর না থাকা একই কথা। এটা প্রতিদিনই বলি আমি, ইনশাল্লাহ আশা করি এটা আপনাদের মনে আছে। তখন ব্যবহার করতে হবে রিউলকায়ও প্রশ্নবোধক। উদাহরণে দেওয়া আছে মক্তা মানে হচ্ছিল খাওয়া, দাটা বাদ দিলে এখানে গেয়ক আছে, ভাতসিম আছে, এই জন্য ব্যবহার করতে হবে উল্কায়ও। তাহলে মগুলকায়ও সাথে প্রশ্ন করছে, তো এটা দিয়ে বোঝাবে যে ভাত খাবো কি জিজ্ঞাসা করতেছে, আবার তার মতামত জানতে চাচ্ছে, আবার তাকে একসঙ্গে প্রস্তাব করাটা বোঝায় যে একসাথে ভাত খাবো কি। এটা সেন্টেন্স যখন পুরো একটা সেন্টেন্স থাকবে তখন এই জিনিসটা আরও ভালো বুঝতে পারবেন। এবার নিচের উদাহরণে লেখা আছে খাদা, খাদা মানে হচ্ছে যাওয়া, দাটা বাদ দিলে এখানে ভাতসিম নাই, তো না থাকলে এখানে রিউলকায়ও ব্যবহার করতে হবে। এই রিউলটা তখন ভাতসিম হিসেবে গায়ের নিচে চলে আসবে। তাহলে খালকায়ও প্রশ্ন করতেছে, খালকায়ও যাবো কি, মতামত জানতে চাচ্ছে তার, এই জন্য তাকে জিজ্ঞাসা করতেছে যে যাবো কি, এরকম অর্থ প্রকাশ করতেছে। নিচে আছে মান্দুল দা, দা বাদ দেওয়ার পরে এখানে ভাতসিমের রিউল আছে, ভাতসিমের রিউল থাকা না থাকা একই কথা, অর্থাৎ আপনাকে হিসাব করতে হবে এখানে ভাতসিম নাই, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে রিউল কায়ো। তাহলে মান্দুল কায়ো প্রশ্ন করতেছে, মান্দুল দা হচ্ছে তৈরি করা, মানে তৈরি করব কি জিজ্ঞাসাও করতেছে, আবার তার মতামত জানতে চাচ্ছে। এইরকম সিচুয়েশনে এই গ্রামারটি ব্যবহার করা হয়। উদাহরণে কি লেখা আছে আমরা পড়ি। নেইল আগামীকাল খাচ্ছি একসঙ্গে, ঝমসিম দুপুরের খাবার, মগুলকায়ও খাবো কি। মক্তা মানে হচ্ছে খাওয়া, দা বাদ দেওয়ার পর এখানে উল্কায়ও তার মতামত জানতে চাচ্ছে, বা তার মতামত জানতে চাওয়ার জন্য তাকে জিজ্ঞাসা করতেছে, সেই সঙ্গে আবার কি প্রস্তাবও করতেছে। তাহলে সিচুয়েশনে আপনাকে বুঝতে হবে এবং তখন এই গ্রামারটা ব্যবহার করতে হবে, অনুবাদটাও ওইভাবে করতে হবে। যে নেইল খাচ্ছি মানে আগামীকাল একসঙ্গে, ঝমসিম মগুলকায়ও দুপুরে খাবার খাবো কি। নিচের উদাহরণে বলতেছে উড়ি আমরা ঝুমারে সাপ্তাহিক ছুটিতে মুয় কি হালকায়ও করব। এখানে হাদা মানে হচ্ছে কি কোনো কিছু করা, আর রিউলকায়ও সাথে প্রশ্ন করছে, তার মানে তার মতামতটা জানতে চাচ্ছে, এই জন্য তাকে জিজ্ঞাসা করতেছে যে আমরা বন্ধের দিনে বা আমরা সাপ্তাহিক ছুটিতে কি করব, তার মতামতটা জানতে চাচ্ছে যে আমরা কি করব, এই কারণে তাকে জিজ্ঞাসা করতেছে। এই সিচুয়েশনে গ্রামারটি ব্যবহার করতে হয়। নিচে বলতেছে একজন বলতেছে খাচ্ছি একসঙ্গে ঝনিয়গুল মানে সন্ধ্যার খাবার, মান্দুল কায়ও তৈরি করব কি। মান্দুল দা, এই যে এখানে ভাতসিমের রিউল আছে, রিউল থাকা না থাকে একই কথা আমরা এখানে শিখলাম, এই জন্য রিউল কায়ও প্রশ্ন করছে, তার মতামতটা জানতে চাচ্ছে, এই জন্য তাকে প্রশ্ন করতেছে যে একসঙ্গে সন্ধ্যার খাবার মানে রাতের খাবার তৈরি করব কি। এবার নিচে উত্তর করতেছে নে জি বা হ্যাঁ ঝুয়ায়ও ভালো। তো আশা করি গ্রামারটা বুঝতে পারছেন যে কোন সিচুয়েশনে ব্যবহার করা হবে এবং অনুবাদটা কীভাবে করতে হবে। এরপরেও যদি আপনার কোনো কনফিউশন থাকে আপনি একটু কমেন্টে জানান, আমি আপনাকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। টিপসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিয়ম লেখা আছে আয়ো এবং অয়ো, এটা প্রেজেন্ট টেন্সে চলিত ভাষা লেখা আছে, পাশে লেখা আছে ঝেয়ান, ঝেয়ান মানে হচ্ছে কোনো কিছু প্রস্তাব করা। কি লেখা আছে এখানে, আয়ো বা অয়ো ভার্বের সাথে যুক্ত হয়ে একসঙ্গে কোনো কাজ করার প্রস্তাব দেওয়া বা প্রতিপক্ষের প্রস্তাবে সম্মতি প্রকাশ করার সময় ব্যবহার করা যেতে পারে। মানে আয়ো অয়ো এই যে প্রেজেন্ট টেন্সে চলিত ভাষা দিয়ে যেটা, এইটা দিয়েও অনেক সিচুয়েশনে বা অনেক সময় ওরা কি করে কাউকে কোনো কিছু প্রস্তাব করা বা প্রতিপক্ষের সম্মতি প্রকাশ করার জন্য গ্রামারটি ব্যবহার করা, এটাও ব্যবহার করে, আবার আয়ো অয়ো এটাও ব্যবহার করে। তবে সিচুয়েশনের উপরে এই গ্রামারটা ব্যবহার করাটাই বেশি উপযুক্ত, তবে এইটা দিয়েও বলতে পারে। উদাহরণে কি লেখা আছে, যেমন উড়ি আমরা খাচ্ছি একসঙ্গে ঝনিয়গুল সন্ধ্যার খাবার মগয়ও খাবো, মানে আমরা একসঙ্গে সন্ধ্যার খাবার খাবো। তা এইটাও কি সিচুয়েশনের উপরে একটা প্রস্তাব করতেছে বা সিচুয়েশনের উপরে আমার যার সঙ্গে আমি কথা বলতেছি তার কি সম্মতি প্রকাশ করতেছে, যে তার সম্মতি আছে কিনা, তার মতামতটা কি, এইটাও অনেক সময় সিচুয়েশনের উপরে অনুবাদে বা সিচুয়েশনের উপরে তখন এইটা দিয়েও সেই রকম অর্থ প্রকাশ করবে। এখানে সেই জিনিসটাই বোঝাইছে। তা আশা করি এটা বুঝতে পারছেন। তারপরে নিচে লেখা আছে খুঁড়িমূল ছবি ফোগো দেখে, ফগি উদাহরণ ওয়া খাচ্ছি এর মতন থে হোয়ারুল কথোপকথন অনসং হাসেও সম্পূর্ণ করুন, মানে ছবি দেখে উদাহরণের মতন কথোপকথন সম্পূর্ণ করতে বলছে।
ছবিতে যে পিকচার আছে নিচে শব্দের অর্থটা লেখা আছে, এটা দিয়ে এই গ্রামারটা ব্যবহার করে একটা প্রশ্ন করছে। এই শব্দটা ব্যবহার করে এবং গ্রামারটা ব্যবহার করে আমি একটা উদাহরণ ডেমো করে দিয়েছি। নিচের দুইটা আপনি এই শব্দের সঙ্গে গ্রামারটা ব্যবহার করে বাক্যগুলো সম্পূর্ণ করবেন। এবার তার নিচেও আর একটা হোমওয়ার্ক আছে। খুঁড়িমূল ছবি ফগো দেখে ফগি ওয়া খাচ্ছে উদাহরণের মতন থে হওয়া কথোপকথন হেবসেও করে দেখুন। এটা একটা কনভারসেশন করতে বলছে আপনাকে, যে ছবি দেখে উদাহরণের মতন কনভারসেশন করতে বলছে। ছবিতে সে কী করতেছে, টেনিস খেলতেছে, দেখে বোঝা যাচ্ছে। আমি অনুবাদ করে দিছি, পড়লে বুঝতে পারবেন। তাহলে এই পিকচারগুলো দেখে যেটা বোঝা যাইতেছে সেই ওয়ার্ডগুলোর সাথে এই গ্রামারটা ব্যবহার করে এর মতন করে একটা কনভারসেশন করবেন। তারপরে নিচে লেখা আছে থে হওয়া কথোপকথন ই 2। তারা কি করতেছে, ফুটবল খেলতেছে এবং কি বলতেছে আমরা একটু পড়ি। মিনসু বলতেছে আগং সাহেব মুসুন কি উন্দুমুল খেলা ছোয়াহেও পছন্দ করেন। প্রেজেন্ট টেন্সে চলিত ভাষা আছে, সাথে প্রশ্ন করছে। আগং সাহেব মুসুন উন্দুমুল ছোয়াহেও কি খেলা পছন্দ করেন। এবার আগুন বলতেছে ঝনুন আমি ছুকুরুল মানে ফুটবল ছোয়াহেও পছন্দ করি, মানে ফুটবল পছন্দ করি দিয়ে বলতেছে ফুটবল খেলা পছন্দ করি, সেটাকে বলতেছে এখানে। মিনসু শিনুনিও, মিনসু শিনুন মানে হচ্ছে মিনসু সাহেব। ইউ দিয়ে কি করতেছে, এর আগে এই জিনিসটা বোঝাইছিলাম যে সেম জিনিসটা আগের বাক্যে যেমন কি খেলা পছন্দ করেন এই জিনিসটা প্রশ্ন করছে, দ্বিতীয় বাক্যতে সেম জিনিসটা প্রশ্ন করার জন্য তখন আর এই পুরো লাইনটা তখন ওরা রিপিট করে না, অর্থাৎ কনভারসেশন কথাকে শর্ট করে বলার জন্য তখন ওরা ইউ বলে। ইউ দিয়েই আগের বাক্যে যে জিনিসটা প্রশ্ন করছে ইউ দিয়েও সেম জিনিসটাকেই প্রশ্ন করতেছে এখানে, যে মিনসু শিনুনিও মানে মিনসু সাহেব কি পছন্দ করেন। আগের বাক্যে মিনসু আগংকে জিজ্ঞাসা করছিল কি খেলা পছন্দ করেন, এবার আগং আবার মিনসুকে প্রশ্ন করতেছে যে মিনসু সাহেবও কি পছন্দ করেন। ঝনুন ছুকুরুল ছোয়াহেও আমি ফুটবল পছন্দ করি, মানে ফুটবল খেলা পছন্দ করি। মিনসু শিনুনিও মিনসু সাহেবও কি পছন্দ করেন প্রশ্ন করতেছে। এবার মিনসু অ্যান্সার দিতেছে ঝদো আমিও ছুকুরুল ফুটবল ছোয়াহেও পছন্দ করি। এবার সেও ফুটবল খেলা পছন্দ করে, তাই বলতেছে খুরে স তাই থয়ো ইল মাদা। এই মাদা মানে হচ্ছে প্রত্যেক বা প্রতি, মানে থয়ো ইল মানে হচ্ছে শনিবার, প্রতি শনিবার বা প্রত্যেক শনিবারে থংহো হয়ে মানে হচ্ছে ক্লাব ছিনগুদুল হাগো, ছিনগু অর্থ বন্ধু, দুল দিয়ে বহু বচন করতেছে একের অধিক, মানে বন্ধুদের, হাগো মানে হচ্ছে সাথে, তার মানে ক্লাবের বন্ধুদের সাথে খাচ্ছি একসঙ্গে ছুক্কুরুল হেয় ফুটবল খেলি। এখানে প্রেজেন্ট টেন্সে চলিত ভাষাটা ব্যবহার করা হয়েছে। তো মিনসু বলতেছে ঝদ ছুকুরুল ছোয়াহেও আমিও ফুটবল পছন্দ করি, মানে আমিও ফুটবল খেলা পছন্দ করি। খুরে স তাই থয়ো ইলমাদা প্রতি শনিবার বা প্রত্যেক শনিবারে থংহো হয়ে ছিনগুদুল হাগো ক্লাবের বন্ধুদের সাথে খাচ্ছি একসঙ্গে ছুকুরুল হেয় ফুটবল খেলি। আগুন বলতেছে খুরেও তাই বা সত্যি ঝদ আমিও খাচ্ছি একসঙ্গে হাগোশিফ হয়। হাদা মানে হচ্ছে কোনো কিছু করা, গোশিপ্তা এটা একটা গ্রামার, এর অর্থ কোনো কিছু চাওয়া অর্থ প্রকাশ করতে। হাগোশিফয় করতে চাই, তো খেলাধুলার সঙ্গে যখন এই যে হাদা থাকবে তখন বলছিলাম যে এটা অর্থ তখন খেলা অর্থ প্রকাশ করবে, তাহলে হাগোশিফয় করতে চাই এরকম অর্থ হইলেও কিন্তু এখানে বোঝাইতেছে খেলতে চাই সেই অর্থ প্রকাশ করতেছে। খুরেও তাই বা সত্যি ঝদ আমিও খাচ্ছি হাগোশিফয় আমিও একসঙ্গে খেলতে চাই। এবার মিনসু বলতেছে খুরম তাহলে ইবন এই ঝুমারে সাপ্তাহিক ছুটিতে খাচ্ছি একসঙ্গে ছুক্কু হালকায়ও ফুটবল খেলবো কি। ছুক্কু হাদা মানে হচ্ছে ফুটবল খেলা, দা বাদ দেওয়ার পরে এখানে ভাবছেন ছিল না, এই জন্য রিউলকায়ও ব্যবহার করছে, প্রশ্ন করছে, এটা দিয়ে কি করতেছে তার মতামতকে জানতে চাচ্ছে, এই জন্য তাকে জিজ্ঞাসা করতেছে, আবার একসঙ্গে তাকে প্রস্তাবও করতেছে যে আমরা একসঙ্গে ফুটবল খেলবো কি বা আমরা একসঙ্গে ফুটবল খেলবো নাকি, সেই রকম সিচুয়েশনে এইরকম অনুবাদটা করতে হবে। মিনসু বলতেছে খুরম তাহলে ইবন ঝুমারে এই সাপ্তাহিক ছুটিতে খাচ্ছি ছুক্কু হালকায়ও একসঙ্গে ফুটবল খেলবো কি বা একসঙ্গে ফুটবল খেলবো নাকি, এরকম কিন্তু আমরা অনেক সময় বলি, সেইটাই এখানে প্রকাশ করতেছে। আগুন বলতেছে নে জি বা হ্যাঁ ঝোয়ায়ও ভালো, সম্মতি প্রকাশ করলো। ইবন এই ঝুমারে সাপ্তাহিক ছুটিতে মান্নায়ও দেখা হবে। এখানে প্রেজেন্ট টেন্সে চলিত ভাষা আছে, সিচুয়েশনের উপরে অনেক সময় এটাকে ভবিষ্যতের এরকম অনুবাদও করতে হবে। আগুন বলতেছে নে ঝোয়ায়ও হ্যাঁ ভালো, ইবন ঝুমারে এই সাপ্তাহিক ছুটিতে মান্নায়ও দেখা হবে।
কনভারসেশনের প্রতিটা লাইন, প্রতিটা ওয়ার্ড এবং প্রতিটা গ্রামার সুন্দর করে বিশ্লেষণ সহকারে পড়তে হবে, তাহলে আপনার স্কিল অনেক দ্রুত বাড়বে এবং লিসেনিংয়ের অ্যান্সার খুব সহজে করতে পারবেন। দুইটা কোশ্চেন আছে, কোশ্চেন দুইটা আমরা করি। থেদাফে বয় উত্তর করে দেখুন। প্রথম প্রশ্নে বলতেছে আগং শিনুন আগং সাহেব মুসুন উন্দঙ্গুল কি খেলা ঝয় পছন্দ করে। আগং সাহেব কি খেলা পছন্দ করে, এখানে মিনসু এবং আগং দুজনই ছিল, দুইজনই কিন্তু সুক্কু পছন্দ করে, মানে ফুটবল খেলাটা পছন্দ করে। এটা খুবই সহজ জিনিস। তাহলে আগং সাহেব কি খেলা পছন্দ করে, সে ফুটবল খেলা পছন্দ করে। 2 নম্বর প্রশ্ন বলতেছে মিনসু শি ওয়া, মানে মিনসু সাহেবের সঙ্গে আগং শিনুন আগং সাহেব ইবন ঝুমারে এই সাপ্তাহিক ছুটিতে মুঅসুল কি হালকয়েও করবে। হাদা আমাদের এখানে ভার্ব, দা বাদ দেওয়ার পরে রিউল কয়েও ব্যবহার করছে, এটা ফিউচার টেন্সের একটা গ্রামার। সাথে প্রশ্নও করছে যে মিনসু সাহেবের সঙ্গে আগং সাহেব এই সাপ্তাহিক ছুটিতে কি করবে, এবং তারা যে কি করতে চাইছে এই সাপ্তাহিক ছুটিতে, যে তারা বলছিল যে সেও একসঙ্গে খেলতে চায়, এবার সে বলছে যে তাহলে এই সাপ্তাহিক ছুটিতে একসঙ্গে ফুটবল খেলবো কি, সে বলছে যে জি ভালো, তাহলে এই সপ্তাহে দেখা হবে। তারা দুইজন তাহলে কি করবে একসাথে, তারা দুইজন এই সপ্তাহে একসঙ্গে ফুটবল খেলতে চাইছে, বা তারা একসঙ্গে ফুটবল খেলবে। ওকে, আমরা নিচে চলে আসি। নিচে কি লেখা আছে, ঝেসি দোয়েন প্রদত্ত ফিও হিওনুন অভিব্যক্তি হওয়ারিয়ং হায়ো ব্যবহার করে থে হওয়া কথোপকথন হ্যাবসেও করে দেখুন। প্রদত্ত অভিব্যক্তি ব্যবহার করে কথোপকথন করে দেখতে বলছে। এখানে তারা কি করতেছে, বাস্কেটবল খেলতেছে। এখানে শব্দ লেখা আছে, ডেমো হিসেবে একটা কনভারসেশন করে দিয়েছে। যতটুকু আপনি এখান থেকে বুঝতে পারেন সেখানে এই শব্দগুলো ব্যবহার করে এইটার আদলে একটা কনভারসেশন করবেন আপনি। তার নিচে লেখা আছে ইউইয়ং হান উপযোগী বা দরকারি ফিওহিয়ন অভিব্যক্তি। ইউইয়ং হান ফিওহিয়ন উপযোগী অভিব্যক্তি বা দরকারি অভিব্যক্তি, এটা খুবই ইম্পর্টেন্ট। সিচুয়েশনের উপরে এই কথাগুলো কি প্রকাশ করে আমাদের সেটা বুঝতে হবে। লেখা আছে মঞ্জ, মানে শুরুতে, প্রথমে বা আগে। থুরো গাছেও মানে হচ্ছে প্রবেশ করুন বা প্রবেশ করবেন, কিন্তু মঞ্জ থুরো গাছেও এইটা দিয়ে সিচুয়েশনের উপরে অনুবাদটা হবে আপনি আগে যান। যদি এখানে আপনি কথাটি উজ্জ্ব থাকবে, কিন্তু সিচুয়েশনের উপরে এইরকম প্রকাশ করবে যে আপনি আগে যান, এরকম অর্থ প্রকাশ করবে। এখানে আমরা লাইন দুইটা পড়লে বুঝতে পারবো। প্রথম ব্যক্তি বলতেছে থৈগুন শিগান ইন্দে। থৈগুন শিগান মানে হচ্ছে অফিস ছুটির সময়, ইন্দে দিয়ে কি করতেছে, কিন্তু বা তবে অর্থ প্রকাশ করে। এটাও একটা গ্রামার, সামনে আমরা শিখব। থৈগুন শিগান ইন্দে মানে অফিস ছুটির সময়, কিন্তু জিবে বাড়িতে আন গায়ও যাবে না। এই আন দিয়ে কি করতেছে, এটাকে নাবোধক করতেছে। এই গ্রামারটা আমরা এর আগে শিখছিলাম যে আন দিয়ে না বোঝায়। এরপর আছে খায়ও, প্রেজেন্ট টেন্সে চলিত ভাষায়। একসঙ্গে আবার প্রশ্নও করছে যে অফিস ছুটির সময় কিন্তু বাড়িতে যাবেন না, মানে আপনি বাড়িতে যাবেন না, একজন আরেকজনকে প্রশ্ন করছে। এবার দ্বিতীয়জন উত্তর করতেছে নে জি বা হ্যাঁ মঞ্জ থুরো গাছেও, মানে আপনি আগে যান। তাহলে সিচুয়েশনটা বুঝতে পারছেন। দক্ষিণ কোরিয়াতে কাজের ক্ষেত্রে এই সমস্ত ফর্মালিটি আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। সে জিজ্ঞাসা করছিল যে আপনি বাড়িতে যাবেন না, অফিস ছুটির সময় হয়ে গেছে। এবার সে তাকে বলতেছিল যে সেও যাবে, কিন্তু আপনি আগে যান। ঝনুন আমি ইত্যাগা একটু পরে, খালকেও যাবো, রিউলকেও, এটাও একটা ফিউচার টেন্সের গ্রামার, এটাও আমরা সামনে শিখব। সে বলতেছে যে আমি একটু পরে যাব। নে মঞ্জ থুরো গাছেও, জি আপনি আগে যান। ঝনুন ইত্যাগা খালকেও, আমি একটু পরে যাব। সিচুয়েশনের উপরে এই কথাগুলো যখন বলবে তখন এর অর্থটা এরকম অর্থে দাঁড়াবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তারপরে আমরা নিচে চলে আসি। মুনহুয়া ওয়া ঝংব, সংস্কৃতি এবং তথ্য। এখান থেকে আমরা শিখব হানগুগিনে কোরিয়ানদের ইয়োগা সেংহওয়াল অবসর জীবনযাপন। কোরিয়ানদের অবসর জীবনযাপন এই বিষয়ের একটা সুন্দর তথ্য এখানে দেওয়া আছে। এখানে একটা চার্ট দেওয়া আছে, অর্থাৎ সমীক্ষা, একটা জরিপ করছিল, সেই জরিপের একটা ফলাফল এখানে দেওয়া আছে। এখান থেকে একটা গ্রাফের কোশ্চেন হয়ে যেতে পারে। আমি প্রথমে একটু এখানে বুঝাই দিই এখানে কি লেখা আছে, আপনি এটা নোট করে নেন বইয়ের ভিতরে বা খাতার মধ্যে। এখানে লেখা আছে ইয়োগা সেংহওয়াল, অর্থাৎ ছিল অবসর জীবনযাপন, মানযুক্ত সন্তুষ্টি ছুঁই পরিবর্তন, মানে অবসর জীবনযাপনের সন্তুষ্টজনক যে সমস্ত জিনিস সেটার যে পরিবর্তন হয়েছে এইখানে এই গ্রাফে সেই জিনিসটা বোঝাই দিছে। 2020 সাল 21, 22, 23 এই গ্রাফে প্রথমে 2020 সালে একটু বেশি ছিল, তারপরে কমছে, তারপরে একটু বাড়ছে, এরপরে আরও বেশি বাড়ছে। এটা গ্রাফ দেখলেই বুঝতে পারবেন। পাশে যেটা লেখা আছে খাজাং মানি মানে সবচেয়ে বেশি, ছামিওহান মানে অংশগ্রহণ করা, ইয়োগা হওয়ালদং অবসরের কার্যক্রম মানে সব থেকে বেশি তারা কোন সমস্ত বা কী সমস্ত কাজে তারা বেশি বা কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করে সেই বিষয়ে একটা গ্রাফ বা সেই বিষয়ে একটা চার্ট এখানে
প্রথমেই লেখা আছে টিবি সিসং, এই সিসং মানে হচ্ছে দেখা, টিবি দেখা অবসর কার্যক্রমের মধ্যে এইটা হচ্ছে সব থেকে বেশি, এটা হচ্ছে 60.8%। এরপর নিচে লেখা আছে সানছেক মানে হচ্ছে হালকা হাঁটা, মিত এবং খতকি মানে হচ্ছে হাঁটা, মানে হালকা হাঁটা এবং হাঁটাহাঁটি করা, এটা আছে 43.5%। এইগুলো কিন্তু সবই হচ্ছে কি অবসর কার্যক্রম। তার নিচে লেখা আছে মোবাইল অর্থ মোবাইল, কনটেন্সু অর্থ মোবাইলের কনটেক্সট অথবা ওটিটি, ওটিটি এটা হচ্ছে ইউটিউব, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, নেটফ্লিক্স, এইটাকে বলে হচ্ছে ওটিটি শর্ট ফর্ম। এটা সিছং মানে হচ্ছে দেখা, তাহলে মোবাইলের কন্টেন্টস দেখা অথবা ইউটিউব, ইনস্টাগ্রাম এই সমস্ত জিনিস দেখে, সেটা হচ্ছে 43.3% মানুষ। তারপরে লেখা আছে ঝাপতাম অর্থ হচ্ছে গল্পগুজব বা আড্ডা, থংহুয়া হাগি মানে হচ্ছে ফোনে কথা বলা, ফোনে এঙ্গেজ থাকা, সেটা হচ্ছে 32.8%। এটা একটা জরিপ বা সমীক্ষা। তারপর আছে শপিং মানে শপিং করা, ঐশিক বাহিরে খাওয়া, এটা আছে 26.3%। তার নিচে আছে ইন্টারনেট খমশেক মানে ইন্টারনেটে সার্চ করা বা ব্রাউজিং করা। তার পাশে আছে ইয়ংসাং ভিডিও ফিয়নজিপ অর্থ ছিল এডিটিং, মানে ইয়ংসাং ফিয়নজিপ অর্থ ভিডিও এডিটিংয়ের কাজ করে হচ্ছে 25.3%। তারপর নিচে লেখা আছে ছিনগু মানে বন্ধু, মাননাম মানে বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করা বা দেখা করা, এটা আছে 22%। তো এইটা থেকে কিন্তু একটা গ্রাফে সুন্দর একটা কোশ্চেন করা যায়, এটা একটা গ্রাফই সহজ কথা। তো আমি এটা বোঝাই দিলাম, নিচেও এই বিষয়ের তথ্যটা পাবো, কিন্তু আমি আগে একটা ধারণা দিলাম। আমরা এখন বিস্তারিত পড়ি এই বিষয়ের। লেখা আছে জু মানে সপ্তাহে, ওশিপ ইশিগান মানে 52 ঘন্টা, খুনমুজেগা কর্মব্যবস্থা, ঝংসাক তৈগ প্রতিষ্ঠিত হওয়া এবং চুল থৈগুন মানে কাজে যাওয়া এবং কাজ থেকে ফেরা, শিগানুল সময়, থাল্যক চগুরো অর্থ হচ্ছে নমনীয়ভাবে, নিয়নের পরে রিউল আছে, দুইটাই লয় ল উচ্চারণ হবে, গড় পরে জ আছে, জটা চ উচ্চারণ করতে হবে। থাল্যক চগুরো মানে হচ্ছে নমনীয়ভাবে, অর্থাৎ নিজেদের সুবিধা মতো, নিজেদের পছন্দ মতো, সেই রকম বলতেছে। সন্থ্যাক হালসু ইন্নুন, সন্থ্যাক হাদা মানে হচ্ছে বাছাই করা, রিউলসু ইন্নুন এটা হচ্ছে কোনো কিছু করতে পারা মানে বেছে নিতে পারায়। ইউইউন খুনমুজেগা ইউইউন অর্থ হচ্ছে নমনীয়, খুনমুজে অর্থ কর্মব্যবস্থা, নমনীয় কর্মব্যবস্থা, হইতে দৈমিয়ংস মানে বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বা সম্প্রসারিত হওয়ার পাশাপাশি, মিয়ংসা এটা একটা গ্রামার, এটা হচ্ছে কোনো কিছুর পাশাপাশি কোনো একটা কিছু করা, বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বা সম্প্রসারিত হওয়ার পাশাপাশি। হানগুক ইন্দুরে অর্থাৎ হানগুক অর্থ হচ্ছে কোরিয়ার, ইন্দুল দিয়ে জনসংখ্যা বহুবচনকে করতেছে, জনসংখ্যাকে বোঝাইতেছে। হানগুক ইন্দুরে অর্থাৎ কোরিয়ানদের, ইয়োগা অবসর, শিগানি সময়, নুরোনাগো ইসুমনিদা একসাথে পড়তে হবে। নুরোনাদা মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, গো ইসুমনিদা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এখানে উঁচু ভাষা ব্যবহার করছে, চলমান এটা আছে মানে বৃদ্ধি পাচ্ছে বা বৃদ্ধি পাইতেছে। তো এইখান থেকে বলতেছে যে সপ্তাহে 52 ঘন্টা কর্মব্যবস্থা এটা প্রতিষ্ঠিত হয়ে আছে এবং কাজে যাওয়া এবং কাজ থেকে ফেরার সময়টা নমনীয়ভাবে তারা বেছে নিতে পারে। নমনীয়ভাবে মানে তারা তাদের নিজেদের সুবিধা মতো এই জিনিসটাকে বেছে নিতে পারে, সেই জিনিসটাকে বলতেছে। সেটা নমনীয় কর্মব্যবস্থাটা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বা নমনীয় যে কর্মব্যবস্থা সেটা সম্প্রসারী হওয়ার পাশাপাশি কোরিয়ানদের অবসরের যে জীবনযাপন বা অবসর সময়টা বৃদ্ধি পাচ্ছে। তো এই লাইন থেকে বলতেছে যে সপ্তাহে 52 ঘন্টা কর্মব্যবস্থা এটা প্রতিষ্ঠিত হয়ে আছে, অর্থাৎ সপ্তাহে তারা 52 ঘন্টা কাজ করে, সেই জিনিসটাও এখানে প্রতিষ্ঠিত হয়ে আছে এবং কাজে যাওয়া এবং কাজ থেকে যে ফেরার সময়টা সেটা নমনীয়ভাবে মানে তারা তাদের নিজেদের সুবিধা মতোভাবে বেছে নিতে পারায়, মানে তারা এটা ফিক্সড করতে পারে, নিজেদের মতন করে বেছে নিতে পারায়। নমনীয় কর্মব্যবস্থা এটা কি বলতেছে, নমনীয় কর্মব্যবস্থা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বা সম্প্রসারিত হওয়ার পাশাপাশি কোরিয়ানদের অবসর সময়টা বৃদ্ধি পাচ্ছে, মানে তারা আগে এই জিনিসটা পাইতো না, কিন্তু এখন তারা অবসর সময়টাকে বেশি উপভোগ করতে পারছে, সেই বিষয়ে একটা তথ্য দিচ্ছে। নিচে পড়লে আমরা আরও ভালো বুঝতে পারবো। লেখা আছে মুনহা চেউকান খোয়াংবো, একসাথে জিনিসটা। মুনহা অর্থ সংস্কৃতি, চেউক অর্থ হচ্ছে ক্রিয়া, খোয়ানগং অর্থ হচ্ছে পর্যটন, বু দিয়ে মন্ত্রণালয় বোঝাইতেছে। তাহলে মুনহা চেউকান খোয়াংবো অর্থাৎ সংস্কৃতি, ক্রিয়া ও পর্যটন মন্ত্রণালয়, ছন ইশিপ সামসে অর্থাৎ 2023 মানে 23 বা 2023 থেকে সিলসিহান পরিচালিত খুংমিন ইয়োগা হলদং ঝোসা, এই জিনিসটাও একসাথে পড়তে হবে। খুংমিন মানে হচ্ছিল জাতীয়, ইয়োগা অবসর, হলদং কার্যক্রম, ঝোসা মানে সমীক্ষা বা
জরিপ সেটাকে বলতেছে যে জাতীয় অবসর কার্যক্রমের যেই জরিপটা করছে তারা একটা, সেই জরিপে তারুমিয়ন অনুযায়ী মানে সেই জরিপ অনুসারে বা সেই জরিপ অনুযায়ী হানগুগিনে কোরিয়ানদের ফিয়ংগিউন মানে হচ্ছে গড় ইয়োগা অবসর শিকানুন সময় ফিয়ং ইরেনুন ফিয়ং ইল মানে হচ্ছে সাপ্তাহিক কর্মদিন অর্থাৎ শনি এবং রবিবার বাদ দিয়ে বাকি যেই 5 দিন সেই 5 দিনে সামচম ইয়ক শিগান অর্থাৎ 3.6 ঘন্টা ঝুমার এনুন সাপ্তাহিক ছুটিতে সাপ্তাহিক যে বন্ধের দিন শনি এবং রবিবার তার কথা বলতেছে ওচ্চম ও শিগান অর্থাৎ 5.5 ঘন্টা ইরাগো হামনিদা বলা হয় বা সেখান থেকে জানা গেছে। কোন থেকে জানা গেছে? এই যে জরিপ করছে সেই জরিপ থেকে জানা গেছে। এখানে বলতেছিল সংস্কৃতি ক্রিয়া এবং পর্যটন মন্ত্রণালয় 2023 যে পরিচালিত জাতীয় অবসর কার্যক্রম জরিপ অনুসারে কোরিয়ানদের গড় অবসরের যে সময়টা সেই সময়টা সাপ্তাহিক যে কর্মদিবস সাপ্তাহিক কর্মদিবসে হচ্ছে 3.6 ঘন্টা আর সাপ্তাহিক যে ছুটির দিন সেই ছুটির দিনে হচ্ছে 5.5 মানে 5.5 ঘন্টা সেই জরিপ থেকে উঠে আসছে বা সেই জরিপে বলা হয়েছে। হানগুগিন কোরিয়ান বা কোরিয়ান জনগণের ইয়োলমিয়ং 10 জন খাউন্দে মধ্যে মানে কোরিয়ান জনগণের 10 জনের মধ্যে ইয়সত মিয়ংউন 6 জন ঝাঁসিনি নিজেদের ছেলগিনুন উপভোগ করা মুনহোয়া সংস্কৃতি মিথ এবং ইয়োগা সেংহোয়ারে অবসর জীবনযাপনে মানজো খাগো ইন্নুন গসুরো এই জিনিসটা একসাথে পড়তে হবে। এখানে একটা শব্দ 3টা গ্রামার ব্যবহার করা হয়েছে। মানজোক খাদা মানে হচ্ছে সন্তুষ্ট থাকা, দা বাদ দেওয়ার পরে গইন নুন ব্যবহার করেছে গইত, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলমান বোঝাইতেছে। নুনগত এটা এই অধ্যায় থেকে আমরা শিখছি বিষয়কে প্রকাশ করতেছে, উড়ো দ্বারা দিয়ে মাধ্যমে প্রকাশ করতেছে। তাহলে টোটাল জিনিসটা একসাথে অর্থটা দাঁড়াইতেছে মানজক খাগো ইন্নুন গসুরো মানে সন্তুষ্ট থাকার বিষয়টি নাথানেসুমনিদা প্রকাশ পেয়েছে। নাথানাদা অথচ প্রকাশ পাওয়া আসুমনিদা এটা পাস্ট টেন্সের উঁচু ভাষা ব্যবহার করছে যে সেই জিনিসটা প্রকাশ পেয়েছে তাই বলতেছে। তো এই লাইনে বলতেছে যে কোরিয়ান জনগণের 10 জনের মধ্যে 6 জনই তারা তাদের নিজেদের উপভোগ করা যে সংস্কৃতি এবং অবসর জীবনযাপনে সন্তুষ্ট থাকার বিষয়টিকে তারা প্রকাশ করেছে। তোহান এছাড়াও হানগুগিন দুরি কোরিয়ানদের খাজাং সবচেয়ে মানি বেশি হানুন করা ইয়োগা হলদংয়ে অবসর কার্যক্রমে থেহে সম্পর্কে ঝোসাহান সমীক্ষা বা জরিপের খেলগুয়া ফলাফল বা রেজাল্ট। এখানে যে জরিপটা যে সমীক্ষাটা করছে এখানে যেই ফলাফলটা পাইছে সেই ফলাফলটাই এখন বলতেছে সেটাই আমরা এখন দেখি। টিভি শিছং টিভি দেখা 60.8% রো মানে হচ্ছে দ্বারা 60.8% দ্বারা খাজাং সবচেয়ে নোপকে মানে সবচেয়ে উঁচুতে নাথানেসুমনিদা প্রকাশ পেয়েছে মানে সবচেয়ে উঁচুতে মানে সবচেয়ে বেশি দ্বারা প্রকাশ পেয়েছে। এই যে আমি কিন্তু প্রথমে এই বিষয়ের তথ্যগুলো দিয়ে আসছি, এখানে সেই জিনিসটাই ওরা লিখে প্রকাশ করছে। তারপরে আছে সানছেক হালকা হাঁটা মিথ এবং খতকি মানে হচ্ছে হাঁটাহাঁটি করা, হালকা হাঁটা এবং হাঁটা এটা হচ্ছে 43.5%। হ্যাঁ, এই যে উপরে যেটা আমরা পড়ছিলাম কিন্তু 43.5%। মোবাইল অর্থ মোবাইল, কনটেক্সট অর্থ মোবাইলের কনটেক্সট, মিথ এবং ওটিটি হচ্ছে যে ইউটিউব ইনস্টাগ্রাম নেটফ্লিক্স এটাকে দেখা সেটাকে শর্ট ফর্মে বলে হচ্ছে ওটিটি। শিছং এটা দেখা সেটা হচ্ছে 43.3% রো দ্বারা খু দুই রুল তারপরে খু মানে হচ্ছে সেই বা তার, দুই মানে হচ্ছে পরে, তারপরে ইয়সুমনিদা অবস্থান করতেছে। ইয় এরপরে ঝাপদাম অর্থ গল্পগুজব বা আড্ডা, থংহোয়া হাগে ফোনে কথা বলা এটা হচ্ছে 32.8%। শপিং শপিং করা, ঐশিক বাহিরে খাওয়া এটা হচ্ছে 26.3%। ইন্টারনেট খমশেক মানে ইন্টারনেটে সার্চ করা, ইয়ংসাং ফিয়নজিপ অর্থাৎ ভিডিও এডিটিং এটা হচ্ছে 25.3%। ছিনগু ওয়ায়ে মানে বন্ধুদের সাথে মানে বন্ধুদের সঙ্গে মার নাম দেখা বা সাক্ষাৎ করা এটা হচ্ছে 22%। উই মানে 22%-এর শুনি অসুমনিদা ক্রম ছিল, সুনিম নিদা এটা হচ্ছে ক্রম মানে একটা তালিকাকে প্রকাশ করতেছে, একটা তালিকা ছিল। এই যে যেই জরিপ বা এই যে যেই সমীক্ষাটা করছে যেই চার্ট দিছে সেই চার্টের মধ্যে এগুলো কি একটার পরে একটা এই যে ক্রম অনুযায়ী আছে সেই জিনিসটাকে প্রকাশ করছে। তা আশা করি এটা বুঝতে পারছেন। এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এটা থেকে একটা গ্রাফ কোশ্চেন হইতে পারে। ওকে, আমরা নিচের খণ্ডে চলে আসি। নিচের খণ্ডে কি লেখা আছে? হানগুগ এসো, হানগুগ অর্থ কোরিয়া, এসো মানে থেকে মানে কোরিয়াতে ইলগোয়া কাজ এবং সালমে জীবনের ঝোহারুন মানে হচ্ছে সুষম বা সুষ্ঠু ঝোয়ারোপ্তা
এটা ছিল মূল শব্দটা, দা বাদ দেওয়ার পরে ভাচ্ছিমে বিয়োগ ছিল, এই বিয়োগটা এখানে উঠে গেছে, পাশে একটা অতিরিক্ত উ যোগ হয়েছে, এটা আমরা এর আগে কিন্তু শিখছি। তাহলে জোহা রৌন মানে সুষম বা সুষ্ঠু, খিয়ন হিয়ঙ্গল ভারসাম্যকে, ঝংসিন হানুন গুরুত্ব দেয়ার, সাহয়োজক সামাজিক, বুনুইগিগা পরিবেশ, হোয়াকসান হামিয়ংস ছড়িয়ে পড়ার পাশাপাশি, হোয়াকসান হাদা মানে হচ্ছে ছড়িয়ে পড়া, মিয়ংস তো পাশাপাশি অর্থ প্রকাশ করতেছে একটা গ্রামার, হোয়াকসান হামিয়ংস ছড়িয়ে পড়ার পাশাপাশি, ইয়োগায়ে অবসরের, জিরুল মান, নফিরিয়নুন উন্নত করতে চাওয়ায়, সারামদুরে ব্যক্তির বা মানুষজনের, খোয়ানসিম আগ্রহ, তোহান এছাড়াও, নফাজিগো ইসুমনিদা বৃদ্ধি পাচ্ছে। নোপ্তা মানে হচ্ছে উঁচু বা বৃদ্ধি পাওয়া, আজিদা এটা একটা গ্রামার, অর্থাৎ কোনো কিছু যদি ধীরে ধীরে তার অবস্থানকে পরিবর্তন করে তখন এই গ্রামারটা ব্যবহার করা হয় আজিদা, দা বাদ দেওয়ার পরে গৈসুমনিদা, এটাকে চলমান করতেছে, এটা উঁচু ভাষায় প্রকাশ করতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে। তাহলে নোফাজি গৈসুমনিদা মানে বৃদ্ধি পাচ্ছে, আগের তুলনায় এখন বৃদ্ধি পাচ্ছে। এখান থেকে বলতেছে যে কোরিয়াতে কাজ এবং জীবনের সুষম বা সুষ্ঠু ভারসাম্যকে গুরুত্ব দেয়, সামাজিক পরিবেশ ছড়িয়ে পড়ার পাশাপাশি অবসরের মান উন্নত করতে চাওয়া ব্যক্তির বা উন্নত করতে চাওয়া মানুষজনের আগ্রহ এছাড়াও বৃদ্ধি পাচ্ছে। তারপরে বলতেছে ইয়োগায়ে অবসর খোয়ানহান সম্পর্কে ঝনমুন বিশেষজ্ঞ সযোগী গ্রন্থ, সযোগ মানে হচ্ছে বই প্রকাশনাকে বোঝাইতেছে, যে ঝনমুন সযোগী অর্থাৎ বিশেষজ্ঞ বই প্রকাশনা বা বিশেষজ্ঞ গ্রন্থ, ছোলগান থৈগিদো হাগো প্রকাশিত হয়েছে, ছোলগান থয়েদা মানে হচ্ছে প্রকাশিত হওয়া, গিদো হাগো এটা একটা গ্রামার, এখানে ও বোঝাইতেছে যে প্রকাশিত হয়েছে, গো দিয়ে এবং বোঝাইতেছে যে প্রকাশিত হয়েছে, এবং থেহাগে বিশ্ববিদ্যালয়, খোয়ালিয়ন মানে সম্পর্কিত, মানে বিশ্ববিদ্যালয় এই সম্পর্কিত, হাক্কোয়াগা বিভাগ, খেসল থৈগিদো হায়সুমনিদা, এখানেও একটা শব্দের সঙ্গে গ্রামার ব্যবহার করা হয়েছে। খেসল থয়েদা মানে হচ্ছে প্রতিষ্ঠিত করা, গিদো হায়সুমনিদা এটা দিয়ে পাস্ট টেন্সকে প্রকাশ করতেছে যে প্রতিষ্ঠিত করা হয়েছে। যে অবসর সম্পর্কে বিশেষজ্ঞ গ্রন্থ মানে বিশেষজ্ঞ বই এরকম প্রকাশিত হয়েছে, এবং বিশ্ববিদ্যালয়ে এই সম্পর্কিত ডিপার্টমেন্ট বা এই সম্পর্কিত একটা বিভাগ প্রতিষ্ঠিত করা হয়েছে। তারপরে আছে খুন মানে হচ্ছে বড়, ফুদাম অপসি, ফুদাম মানে হচ্ছে খরচ, অপসি মানে হচ্ছে ছাড়া, মানে বড় খরচ ছাড়া, ইয়োরসি অনেক লোক বা দলগত, ঝুলগিলসু ইন্নুন উপভোগ করতে পারা, ঝুলগিদা মানে হচ্ছে উপভোগ করা, রিউলসু ইত্তা কোনো কিছু করতে পারা, ঝুলগিলসু ইন্নুন মানে উপভোগ করতে পারা, ফাকফু গল্ফু মানে হচ্ছে পার্ক গল্ফ, না বা বা অথবা পার্ক গল্ফ বা ফুটসাল গোয়া, ফুটসাল মানে হচ্ছে ফুটবলের ছোট সংস্করণ, যেটা হচ্ছে ইনডোরের যেই ফুটবল সেটাকে বলতেছে ফুটসাল গোয়া, ইনডোরের ফুটবল, গোয়া খাত্থন এর মতন, থাইয়াংহান বিভিন্ন ধরনের, সুফাসু স্পোর্টস, সিসলদো সুবিধাও, ঝুংসাল থয়ে গৈসুমনিদা, ঝুংসাল থয়েদা মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, দা বাদ দেওয়ার পরে গৈসুমনিদা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে উঁচু ভাষা ব্যবহার করছে যে বর্তমানে এটা চলমান, তাহলে ঝুংসাল থয়ে গৈসুমনিদা বৃদ্ধি পাচ্ছে। তো এখানে বলতেছিল যে বড় কোনো খরচ ছাড়া দলগতভাবে বা অনেক লোক উপভোগ করতে পারে এরকম পার্ক গল্ফ বা ইনডোর ফুটবলের মতন বিভিন্ন ধরনের স্পোর্টস সুবিধাও বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের সংস্কৃতি। এই সংস্কৃতি আমি প্রতিটা শব্দ ধরে ধরে এবং গ্রামারটা ধরে ধরে আমি অনুবাদ করে দিয়েছি, আশা করি আপনি জিনিসটা খুব সহজেই বুঝতে পারবেন। সেই সঙ্গে আমরা আমাদের এই ক্লাসের বা এই অধ্যায়ের একদম শেষে চলে আসছি। আমাদের এখানে লেখা আছে হোয়াগিন হেও চেক করুন বা যাচাই করুন, এখানে 3টা পয়েন্ট লেখা আছে। এই অধ্যায়টা ভালো মতো পড়লে শেষ করলে আপনি এই পয়েন্টের যে বিষয়গুলো লেখা আছে সেই বিষয়গুলো অর্জন করতে পারবেন। সেই সাথে এই অধ্যায়ের কোনো বিষয় যদি আপনার কনফিউশন থাকে বা আপনি না বুঝতে পারেন, আশা করি একটু কমেন্ট করে আপনি জানাবেন, আমি আপনাকে রিপ্লাই দিব ইনশাল্লাহ। এবং পরবর্তী ক্লাসের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে রাখুন। সেই সাথে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আশা করি আমার সাথেই থাকবেন। আমার সাথে থাকলে পাশে থাকলে আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আজিজ। আল্লাহ হাফেজ।